সালাম আলাইকুম গাইডস। আজকে দেখেন আমাদের কৃষক ভাইরা কেমন করে কাজ করে সকালবেলা। আমি সেই ভিডিওটা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। ভাই কৃষিকাজ এত সোজা না। দেখেন এই ভোর সকালে আসছি, আইসা এই যে দেখেন এই যে পুরা ক্ষেতের সাইজ বাইরে দিয়েছে। যে দেখেন এই যে ভাই, কৃষিকাজ খুবই কষ্টের কাজ ভাই। দেখেন এই যে আমার এক কৃষক ভাই এই যে আইল কাটতেছে। দেখেন এই যে আইল কেমন করে কাটতে হয়। যে এই ক্ষেতের পুরো আইল কাটবে। যে দেখেন এই যে কত বড় ক্ষেত, এই যে খুবই কষ্টের কাজ। এই যে দেখেন এই যে কীভাবে কাটতে হয় দেখছেন ভাই, আপনি এক কবু দিতে পারবেন না ভাই, খুব কষ্ট হয়। যে এই যে দেখেন ভাই, এই যে আমার ক্ষেতেই পাশেই আমি এই যে কোবাইছি ভাই। এই যে আমার কোদাল, এই যে ভাই আমার ক্ষেত শেষ হয়েছে, পুরা ক্ষেত আমি কোবাইছি। আর ওই পাশে একটা সেচ পাম্প চালু করছে, কিভাবে পানি দেয় আজকে আমি আপনাদেরকে সেই বিষয় দেখাবো। আপনারা যারা ঢাকায় বসে থাকেন, 3তলা 4তলা বসে বসে যারা আরামে খান ভাই, এই খানাটা কোথায় থেকে আসে ভাই? দেখেন এই যে দেখেন কিভাবে পানি দেয়। ওই যে সেচ পাম্প একটা দেখা যাইতেছে, সেচ পাম্পটা আমি দেখাবো। জমি কিভাবে প্রস্তুত করে এগুলো আমাদের পানি দিছে, একটা করে চার্জ দিছে। এখন এক সপ্তাহ জাগ হবো, মানে মাটিটা নরম হবো, তারপরে আবার চার্জ দিব একটা, আবার 2-3 দিন জাগ হবে, জাপ দিয়ে রাখছে এখন আর কি। আবার একটা চার্জ দেবো। 3 চাষের নিচে কিন্তু খেত গাড়া যায় না। এই যে ড্রেন, এই ড্রেন দিয়ে কিন্তু পানি যায়। এই যে দেখেন এই যে ড্রেন ভাই। যারা আরাম এসে থাকেন ভাই, তারা একটু কৃষকের জন্য একটু চিন্তা ভাবনা করেন। আজকে এদের কারণেই ভাই যারা আরাম এসে আছেন তারা সুখে আছেন, কারণ এই কৃষি থেকেই ভাই জীবন। যতগুলা খাদ্যদ্রব্য আছে ভাই, সব কৃষি থেকেই। এখন ওই 4তলায় বসে বসে যদি কোন যে গরুর মাংস খাবো ভাই, গরুর মাংসটাও ভাই এটাও এই কৃষি থেকে আসে। এটাও কৃষকের ফসলই ভাই। এই যে ধান হবে, এই ধানের খড় খাবে, ঘাস খাবে, খাদ্যটাও তৈরি করে ভাই এই কৃষি উপকরণ। তাই ভাই কৃষকের বিকল্প নাই, কৃষিকাজের বিকল্প নাই। কৃষকের জন্য সবাই একটু দোয়া করবেন ভাই। এরাই এই বাংলাদেশে সবচেয়ে অবহেলিত। এদেরকে কেউ মর্যাদা দেয় না ভাই, এদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ এদের কারণেই ভাই আপনারা আরামে আছেন। কেউ না কারো তো ভাই, কারো না কারো তো এই কাজটা করতে হবে ভাই। আমাদের তো আর এত প্রযুক্তি নাই যে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা কৃষিকাজ করব। কষ্ট করে কৃষিকাজ করতে হবে। এখানে যে মোটরে পানি পড়তেছে, এই যে দেখেন এই মোটরটা আজকে সারা রাত চালাইছে। সারা রাত চালাই এই যে পানি দিতে, এই খেতে পানি দিতে, এটা চাষি করে। এই যে পানি করতেছে দেখেন। আমার এই যে একটা লাউয়ের জাংলা দিছে, এই যে লাউ হয়। এই যে মোটরের ঘরে মেশিন করে পাশেই একটা যে লাউয়ের জাংলা, যে লাউ ধরছে, ছোটো ছোটো অনেক লাউ ধরছে। এই যে দেখেন, এই যে দেখেন একসাথে 4টা লাউ, 4-5টা আরও আছে।
এই চড়া খেতে ভাই দিক চড়া দেখেন, আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই, দেখেন কোথাও বাড়ি নেই, অনেক দূরে দূরে বাড়ি, অনেক দূরে দূরে বাড়ি। আর এই নির্জন শিয়াল, সারা রাত শিয়ালের হাক ডাক, সেই নির্জন এলাকায় সামান্য একটা এই যে তুলে ধরার মতো খোলার বেড়া, এই ঘরের মধ্যেই সারা রাত ঘুমায়, ঘুমায় তো নাই, সারা রাত গেম এই ক্ষেত থেকে এই খেতে দিতে হয়, ঘুমের সুযোগ নেই। এই ঘরেই দেখেন, এই যে ঘরটা, এই ঘরেই কিন্তু ঘুমায়, দেখেন খেত পাইরা, এই যে দেখেন একটা চটি আছে, এই যে চটি আছে, একটা মুছে দেখছে সোলার বেড়া, পুকুরের টিনের চাল, এখানে একটা খড় রাখা আছে, খড়ের উপরে একটা বালিশ আছে, একটা কাতা বেছাইছে ভাই, এই যে দেখেন একটা একটা এই যে কম্বল কম দামের, আর একটা কাঁথা, এই যে ভাই চকি, এরই মধ্যে এই যে দেখেন এই যে ছোট একটা, এই যে দেখেন কাঁথা গায়ে দেওয়া ঘুম পারে, শুয়ে থাকে, মানে একটা শুয়ে থাকে, আবার উঠে উঠে আবার বসে, এই যে মোটর, এই মোটরে কিন্তু ভাই পানি উঠে, কারেন্টের সুইচ দিয়েছে, এই যে মোটর চলতেছে। ভাই কেউ কেউ এই রাত্রিবেলা এই দিক চড়ায় আসতেও ভয় পায়, আর এই সারা রাত এই চড়া খেতে 3টা মাস 4টা মাস সারা রাত এই চড়া খেতে থাকতে হবে। আর এই যে ট্রাক্টর রাইতে আল বাইছে সারা রাত, এখন মনে হয় খাইতে গেছে, এই যে ট্রাক্টর সারা রাত আল বাইছে, এই যে পানি যাইতেছে, এই যে মোটরের পানি, এই যে ড্রিমে পানি যায়, একসাথে দেখেন কয়টা ড্রেন ছাড়ছে, এই যে এই পাশাপাশি একটা গেছে, এই যে ওইদিকে একটা গেছে, এই যে ওইদিকে একটা, আর এইদিকে একটা ড্রেন, এই যে ওই যে দুই পাশে দুইটা, মানে একসাথে 2টা ড্রেন দিছে, 2-3টা খেতে জোর দিছে পানি যাওয়ার জন্য। দেখছেন এই যে এই ট্রাক্টর দিয়েই হাল বাই, যে ট্রাক্টরটা আমি দেখাইতেছি, এই যে ভাই ট্রাক্টর, এই ট্রাক্টর দিয়ে কিন্তু সারা রাত হাল বায়, এই যে ড্রাইভার হয়তো চলে গেছে, এই যে ভাই ট্রাক্টর আপনারা সবাই ছিলেন, দেখছেন এই যে এই ক্ষেত হাল বাওয়া শেষই হয়নি ভাই। এর বলে কৃষিকাজ, দেখেন এই যে চড়ার চড়া ক্ষেত আর ক্ষেত, অগণিত ক্ষেত, যেদিকে চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত। এই যে সব ক্ষেতে পানি দিতেছে, এই যে অথচ ভাই কৃষকদের বাড়িতে যাবেন, কোনো কৃষকই এতটা সুখে নাই, এত কষ্ট করে ফসল ফলাই যাও, ফসলের ন্যায্য মূল্য পায় না, কোনো কৃষকেই সুখে নেই। সব কৃষকেরই দেখবেন কষ্ট, ঋণে জর্জরিত, কিস্তি আর কিস্তি। অথচ এদের কষ্টের কারণেই অনেক মানুষ সুখে থাকে, অনেক মানুষ আরামে থাকে।
হয়তো ভাই মনে করেন যে আমরা ভালো ভালো চাকরি করি, টাকা কামাই করি, ইনকাম করি, আমরা তো সুখে থাকবোই। কিন্তু ভাই কথা ঠিক আছে, কিন্তু এই আপনাদের সুখের পিছনে এদের অবদান আছে। কারণ এরা যদি ফসল না ফলায়, আপনি কোথা থেকে চাউল পাবেন, ধান পাবেন? হ্যাঁ, এরা যদি পশুপালন না করে, আপনি কোথায় থেকে পাবেন ভাই? টাকা তো আর বসে বসে খাওয়া যাবে না। কেউ না কেউ তো চাষ করবে, কোনো না কোনো দেশ তো চাষ করবে। টাকা তো আর খাওয়ার জিনিস না ভাই, খাইতে হবে কৃষি ফসল। তাই কৃষকদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন, কৃষকদের প্রতি একটু মায়া মমতা, এইটাই কৃষকরা চায়। সরকারের কাছে চায় কিছুটা একটু সাহায্য সহযোগিতা। অনেক জায়গায় অনেক ভর্তুকি দেয় ভাই, কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিলেই সব ক্ষেত্রে ভর্তুকি হয়ে যায়। কারণ এই কৃষকের দিয়েই সব চলে, দেশ চলে। যত শাক সবজি, মাছ মাংস, গম ভুট্টা ধান, এগুলা সবই কৃষি উপকরণ। আর কৃষকের ভর্তুকি দিলেই এগুলার সব দাম কম পাওয়া যাবে। আর এগুলার সব দাম কম পাওয়া গেলেই এটার সুবিধাভোগী সবাই হবে। জ্বালা, এই জ্বালাই কিন্তু আবার উঠাবে, উঠে খেতে লাগাবে। এগুলো হলো চারা, বীজতলা। অনেক বড় বড় হয়েছে, এগুলো ভালোই হয়েছে। কুয়াশায় যে কুয়াশার পানি যায়, এই যে এগুলাই উঠে যায়, এগুলো এই যে টান দিলে উঠে, দেখেন এই যে এই যে টান দিলে উঠে পড়ে। এইগুলো আবার এই তো 3-4টা ধান দিয়ে লাগাবে। এই যে খেতে পানি দিয়েছিল, কিন্তু পানি শুকিয়ে গেছে, চাষ দিতে পারেনি। এই যে বীজতলা, এই যে এই চারাই খেতে লাগাবে। তারপরে নিড়ানি সার গোবর দেওয়ার পরে ভাই 3 মাস পরে আবার কাটবে, অনেক খরচ। এই বীজতলা প্রস্তুত করতেছে, আবার এই ক্ষেত প্রস্তুত করতে হবে, কামলাতে লাগাইতে হবে, সার দিতে হবে, নিড়ানি দিতে হবে, ঘাসের ওষুধ দিতে হবে, তারপরে আবার কাটতে হবে, কাইটা আবার বাইরাইতে হবে, শুকাইতে হবে, তারপরে নিয়ে ভাঙাইতে হবে। ভাই চাউল তৈরি করতে অনেকগুলো ধাপ। কিন্তু বাজারে গেলে তো শুধু চাউল পাওয়া যায়, কিন্তু এই চাউলটা তৈরি করতে অনেকগুলো ধাপ পার হইতে হয়েছে। আর একটা দাগ দেখাই ভাই, এটা একটা অন্য দাগ। এই দাগে এখনো কোনো মোটর চালু করে নাই। এই যে সব জমি ফাঁকা, ওই যে মোটর ঘর চালুই করে না এখনো। এখনো সরিষা আছে কোনো কোনো ক্ষেত্রে, সরিষার যে মাত্র সেই আসছে। এই যে দেখেন, এই যে ফুলও আছে, সরিষার সেই এসে করছে। এই যে যেগুলা সেই এসে করছে, দানা হয়ে গেছে ভিতরে। এ পরিশেষে দেশবাসীকে বলতে চাই, কৃষকদের জন্য দোয়া করবেন, এবার যেন ফসলটা ভালোভাবে তুলতে পারে। মোটামুটি সরিষাটা হয়েই গেছে, কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নাই। সামনে যেন ওই ইরির আবাদটা, ধানের ফসলটা যেন কৃষক ভালো করে হয়ে তুলতে পারে, এই আশা ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।